একজন মানুষ মারা যাওয়ার পর থেকেই ওর কবরের পাশে কুকুর কান্নাকাটি করে, মাটিও খনন করে ফেলতে চায়। এটার ব্যাখ্যাটা কি জানতে চাচ্ছি। যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোকের মাধ্যমে কবরের উপর পানি দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক আলেম জাদু টোনা তাবিজ দেয়, এটা কোরআন হাদিস দ্বারা কতটুকু যুক্তিসঙ্গত? এরপরে প্রশ্ন হলো, কবরের পাশে গিয়া বিনা ওযুতে দোয়া করা যাবে কিনা? কবরের পাশে জিয়ারত করার জন্য আপনি পাশ দিয়ে যাচ্ছেন, সালাম পেশ করবেন, এটা সুন্নাত, সওয়াব হবে। কবরবাসীকে সালাম দিবেন, শান্তির দোয়া করে যাবেন, তাতে কবরবাসীর উপকার হবে, আপনারও স্মরণ হবে মৃত্যুর কথা কবর জিয়ারত করলে। তো এই সালাম দেওয়ার জন্য অজু কোনো আবশ্যক না, বিনা অজুতে সালাম দিলেও আপনার কবর জিয়ারত হয়ে যাবে। তবে অজু অবস্থা করলে তো অবশ্যই ভালো। অতএব কবরের পাশ দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় সালামুন আলাইকুম দারা কওম মুমিনিন, হে ঈমানদাররা যারা কবরে শায়িত আছে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরা তোমাদের পর অচিরে আসতেছি, আমরাও কবরে আসবো এক সময়। এরকম দোয়া করা, সালাম দেওয়াটা সুন্নত। এটার জন্য অজু আবশ্যক নয়, অজু ছাড়াও আপনি সালাম দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। মাঝে মধ্যে দেখা যায় যে মানুষকে কবর দেওয়ার পরে চারকুল পড়ে চারজন লোক কবরের চার কোণে 4টা করে গাছ রোপণ করে, এটা কতটুকু শরীয়ত সম্মত? এ ব্যাপারেও কোনো নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আছে বলে আমাদের জানা নেই। কোনো নির্দেশনা নেই যে চারজন চার কোণায় দাঁড়াবে, 4টা খুঁটি ধরবে, 4টা গাছ ধরবে, তারপর সেটা লাগাবে, এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, কবরস্থানের উপরে গাছ লাগানো যেতে পারে, কবরস্থানের উপরে গাছ লাগাবেন, ঘাস লাগাবেন, ফুল লাগাবেন, এগুলোতে কোনো অসুবিধা নাই। কিন্তু যে 4 কোণায় 4জন দাঁড়াবেন এবং 4টা খুঁটি রোপণ করবেন, এরকম কোনো নির্দেশ হাদিস থেকে দেওয়া হয়নি। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক আলেম জাদু টোনা তাবিজ দেয়, এটা কোরআন হাদিস দ্বারা কতটুকু যুক্তিসঙ্গত? খুবই সুন্দর প্রশ্ন। অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, অনেক আলেম সাহেব আছেন, অনেক মুয়াজ্জিন সাহেব আছেন, অনেক হুজুর সাহেব আছেন, ইয়া লম্বা দাড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু ওনার কাছে গেলে আপোষের তাবিজ দেয়, আবার বিচ্ছেদের তাবিজ দেয়, আবার আপনার একজন আরেকজনের পিছনের শত্রুতা উদ্ধারের তাবিজ দেয়, আছে না নাই? এই মানুষগুলো এই অপকর্ম যে করছে নিজেরাও জানে না যে দাড়ি টুপি অথবা ইসলামী লেবাস পোশাক পরেও তিনি যে হারাম কাজে লিপ্ত তিনি নিজে জানেনও না। কোন মুসলমানকে কারোর ক্ষতি করার জন্য সহযোগিতা করা কি জায়েজ না না জায়েজ? সওয়াবের কাজ না গুনার কথা? তাহলে হারাম কাজ কবিরা গুনাহ যে হুজুর করেন, সে হুজুর করলেও সেটা কি হবে? কবিরা গুনাহ হবে। কোন মসজিদের ইমাম যদি এরকম কোন তাবিজ কবজ দেয়, এরকম কোন কায়ে কারবার করে, তাহলে সেই রকম ইমামকে নসিহত করতে হবে, না সরে আসলে এই ইমামকে পরিবর্তন করতে হবে। কারণ তিনি এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো, অমুকের পিছিয়ে তমুককে লাগানো, ক্ষয়ক্ষতি করার তাবিজ দেওয়া এবং এই জাতীয় জাদু মন্ত্র কুফরি কালাম এগুলোর আশ্রয় নিচ্ছেন। অতএব এরকম ব্যক্তিকে নসিহা করতে হবে অথবা তাকে ইমামতি থেকে সরাতে হবে। আল্লাহ তাআলা আমাদের যারা এই সমস্ত কাজে লিপ্ত না জেনে তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোকের মাধ্যমে কবরের উপর পানি দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? ভাই, কেউ মারা গেলে তার কবরের উপরে নিয়মিত পানি দেওয়ার বিশেষ কোনো ফজিলত নাই। তবে যদি কেউ বিশেষ উদ্দেশ্যে দেয় তাহলে সেটা তার উদ্দেশ্য সাধন হতে পারে, যদি কোনো দুনিয়াবি উদ্দেশ্যে দেয়। যেমন একটা গল্প আছে না, যে কোন মহিলা তার স্বামীকে মৃত্যুর আগে ওয়াদা করাইছে যে তুমি আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর যতদিন আমার কবর ভিজা থাকবে ততদিন তুমি শুকানোর আগ পর্যন্ত বিয়ে করবা না। স্বামী বলছে ঠিক আছে, ওয়াদা করলাম। তো স্বামী মারা যাওয়ার পর, ওই বউ মারা যাওয়ার পরে স্বামী এবার দেখে যে কবর আর শুকায় না, 2-4 মাস হয়ে গেছে, কিন্তু তারপরও কবর শুধু ভিজাই থাকে। চিন্তা করলো ব্যাপারটাকে। পরে একদিন দীর্ঘ সময় পর্যন্ত দূর থেকে মনিটর করছে যে কোত্থেকে কবর ভিজে। পরে দেখে যে ওই মহিলার ভাইয়ে এসে কবরের উপরে পানি ফেলা দিয়ে যায় প্রতিদিন একবার করে। তো ধরে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, বলে যে আপা আমাকে মরার আগে ওসিয়ত করে গেছে যে ভাই যতদিন আল্লাহ তোরে হায়াতে বাঁচায় রাখে প্রতিদিন আমার কবরের উপর 1 বালতি করে পানি ঢালবি। তো এখন কবরের উপরে পানি ঢালার যে কথা বলছেন, এরকম কোনো উদ্দেশ্যের জন্য যদি কেউ পানি ঢালে তার উদ্দেশ্য হয়তো হাসিল হতে পারে, সেটা আরেক জিনিস। কিন্তু শরীয়তের কোনো নির্দেশ না এটা যে কবরের উপরে নিয়মিত পানি ঢালতে হবে। এটা আমাদের নিজেদের মন গড়া, যদি শরীয়তের নামে আমরা করি সেটা ভুল হবে। একজন মানুষ মারা যাওয়ার পর থেকেই ওর কবরের পাশে কুকুর কান্নাকাটি করে, মাটিও খনন করে ফেলতে চায়, এটার ব্যাখ্যাটা কি জানতে চাচ্ছি। কারোর কবরের কাছে যদি কুকুর গিয়ে ছটফট করে, অস্থির হয়, কান্নাকাটি করে, মাটি খুঁড়ে ফেলতে চায়, তাহলে কি কারণে আল্লাহ তাআলা ভালো জানেন। কুকুরের কোনো সমস্যা থাকতে পারে, ওখানে কুকুরের কোনো কিছু থাকতে পারে। তবে একটা হাদিস থেকে আমরা জানতে পারি কবরের যে আযাব হয় মানুষের, এটা মানুষ শুনতে পায় না, কিন্তু চতুষ্পদ জন্তুদের অনেকেই শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে শোনাতে চান সে শুনতে পায়। এবং সবসময় যে
এটা ফিল করে তারা অস্থির হয় তাও না, কিন্তু এরকমটি ঘটে, এরকম বিভিন্ন হাদিস থেকে জানা যায়। এজন্য কুকুর কোনো কবরের উপর এরকম করলে আমরা নিশ্চিত নই যে সে কবরে আযাব হচ্ছে, ওই ব্যক্তির প্রতি ক্ষুধারণা করার সুযোগ নেই। তবে হ্যাঁ, অবশ্যই একজন মুসলমান হিসেবে ওই কবরবাসীর জন্য দোয়া করা, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, তার জন্য দান সাদকা করা, এই কাজগুলো আমরা করব। সেই সাথে এর অন্য কোনো কারণ আছে কিনা সেটাও গবেষণা করে বের করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিবাহের সময় স্ত্রী যদি স্বামীকে দ্বিতীয় বিবাহ না করার শর্ত দেয়, তাহলে স্বামী কি সেটা মানতে বাধ্য? খুব দরকারি প্রশ্ন। বিবাহের সময় যদি কোনো মেয়ে মানুষ, পাত্রীপক্ষ বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার পর আর কোনো সতী আনতে পারবা না, আমার দ্বিতীয় বিয়ে করতে পারবা না, শর্ত দিলাম। স্বামী যদি সেই শর্ত মেনে বিয়ে করে, যে ঠিক আছে শর্ত মানলাম, এই শর্ত যদি মেনে বিয়ে করে, তাহলে স্বামী পরে আর বিয়ে করতে পারবে কি না? তো এটার উত্তরে ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। যদি করেন বিয়ে হয়ে যাবে, কিন্তু স্ত্রী তার সংসার করা না করার ব্যাপারে ইখতিয়ার থাকবে, বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং অধিকার স্ত্রীর থাকবে। অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারেন এবং যথাযথ নিয়মে বিবাহ ভঙ্গের জন্য উদ্যোগী হতে পারেন, অধিকার তার থাকবে, কারণ তিনি শর্ত দিয়েছেন। আর আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমান যে শর্ত করবে ওই শর্ত তাকে রক্ষা করা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, আহাক্কু শুরুতি আন তুফু বিহি মা মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, যার অর্থ হলো বিয়ের সময় যে সমস্ত শর্ত দেওয়া হয় বা যে শর্ত দেওয়া হয়, ওই শর্ত রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ। অন্য শর্তের মধ্যে এই শর্ত রক্ষা করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বিয়ের সময় কোনো স্ত্রী যদি শর্ত দেয় যে আমাকে বিয়ে করছো ভালো কথা, কিন্তু আমি তোমার গ্রামের বাড়িতে কিন্তু থাকবো না, এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে বিয়ে করো। এটা মেনে যদি বিয়ে করেন তাহলে ঠিকই বউরে কোথায় রাখতে হবে? শহরে রাখতে হবে। অর্থাৎ বিয়ের সময় যে শর্ত দিবে ওই শর্ত মানতে হবে। আবার অনেক উলামা ইকরাম বলেছেন এই শর্ত ফাসেদ, এই শর্ত কোনো গ্রহণযোগ্য শর্ত নয়। তো যাই হোক, প্রথম মত অনুযায়ী যদি বিয়ের সময় এরকম শর্ত দেয়, স্বামী সে শর্ত মানবে। যদি সে শর্ত ভঙ্গ করে, তালাক হয়ে যাবে না, সম্পর্ক টিকে থাকবে। স্ত্রী যদি স্যাক্রিফাইস করে সেটা অনেক বেশি ভালো হবে। কিন্তু প্রথম মত অনুযায়ী স্ত্রী চাইলে সে শর্ত ভঙ্গ করার কারণে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারে, কিন্তু স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা বা অন্য কাউকে বিয়ে করা, এটা করার ফলে যে তার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকম নয়। তবে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করা উচিত। ইমানদার ওয়াদা রক্ষা করবে। কোরআনে কারিমে আল্লাহ বিভিন্ন জায়গায় ইমানদারের বৈশিষ্ট্য, সফল মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা অঙ্গীকার রক্ষা করে এরা হলো সফল ইমানদার, জান্নাতুল ফেরদাউসের মালিক। অতএব ইমানদার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন। তবে তার উপরে তাদের যে বিবাহ থাকা বা না থাকার সম্পর্ক, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।